হ্যালো ভাই, কি অবস্থা সকলের? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ ভিডিওটাতে আপনাদের অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যেতে পারে। তাই আর দেরি না করে চলেন শুরু করা যাক আজকের ভিডিও। আব্বা, ও আব্বা, তুমি না সামনে বাজারে নিয়ে যাও শার্ট প্যান্ট কিনে দেওয়ার লাইগা। এবারে তোমার লাইগা শার্ট প্যান্ট কিনতে পারবো না আব্বা, বাজারের অবস্থা একদম ভালো না। এসব বেগুন কেউ কিনতেই চায় না বাজারে। ঠিক আছে আব্বা, তোমাকে এত কষ্ট করতে হবে না। আগের বছর ঈদে যে আমাকে জামা কিনে দিছিলা, সেগুলাই তো এখন নতুন আছে। এবার ঈদে ওগুলাই আমি পরবো। ঠিক আছে আব্বা, এখন তুমি বাইতে যাও। তোমার আম্মা আবার তোমারে না পেয়ে সারা গ্রাম খুঁজবো। আর তোমার আম্মারে বলিও আমার খাবারটা বেড়ে রাখতে। আয় আয় আয়, টি টি টি, এই কয়টা খাবার খেয়ে যা। আয় টি টি। আম্মা, ও আম্মা, আব্বা তোমাকে খাবার বেড়ে রাখতে বলেছে, এখনই ক্ষেত থেকে এসে পড়বে। আব্বা, তুমি কোথায় গেছিলে? আমি পুরো গ্রাম তোমারে খুঁজলাম, কোথাও পাইলাম না। আম্মা, আমি তো আব্বার কাছে গেছিলাম ক্ষেতের মধ্যে, আর আব্বা কইলো তার জন্য খাবার বেড়ে রাখতে। আচ্ছা, সেটা করবো এখন। তুমি আসো আব্বা, চারটা ভাত খেয়ে নাও। কত বেলা হলো? এত বেলায় কেউ না খেয়ে থাকে? আমি পরে খাবো আম্মা, আগে তুমি আমাকে 20 টাকা দাও, ভটকা কিনবো। ঈদের দিন রাতে ভটকা ফুটাবো আম্মা। কি বলো আব্বা, এত টাকা আমি কোথায় পাবো? আমার কাছে তো এত টাকা নাই। কেন, আমি না দেখলাম সকালে আব্বা তোমারে 20 টাকা দিল? ওই তো আসলে বেঁধে রাখছো। এটা তো চাল কেনার টাকা আব্বা, এই টাকা দিলে আমরা খাবো কি? দাও না আম্মা, দাও না। মুন্নি, জামাল, ওরা সবাই ভটকি কিনেছে, কত মজা করবে। আচ্ছা আচ্ছা বাবা, দাঁড়া দিচ্ছি। ইয়ে, এই যে টাকা দিলাম, তবে কোথাও দেরি করবি না। ভটকা কিনে সোজা বাসায় চলে আসবি, ঠিক আছে? ঠিক আছে আম্মা। কি গো, গরুটার দিকে তাকিয়ে ওভাবে কি ভাবছো তখন থেকে? কি আর ভাববো বলো, ভাবছি গরুটা বিক্রি করে দিব। কি বলছো? তোমার এত স্বাদের গরুটা তুমি বিক্রি করে দেবে? হ্যাঁ, কখনো কখনো পরিবারের কথা চিন্তা করে স্বাদের জিনিসটাও বিক্রি করতে হয়, কোনো উপায় থাকে না। ছেলেটা বায়না ধরেছে ঈদে নতুন জামার জন্য, তোমাকেও তো কখনো কিছু কিনে দিতে পারিনি, আর ঈদে তো সেমাইও কিনতে হবে। এত টাকা তো নেই আমার কাছে। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই করো, তবে আমার কিছু লাগবে না। ছেলেটারে নতুন জামা কিনে দিও। তাহলে ভাই সেই কথাই রইলো, আমি আপনার গরুটা 20,000-এ কিনে নিলাম। আপনি বাজারে গিয়ে আমার থেকে টাকাটা নিয়ে নিয়েন। আম্মা, লালুকে ওই লোকটা কোথায় নিয়ে যাচ্ছে? তোর আব্বা লালুকে বিক্রি করে দিয়েছে রে বাবা। কি বলছো আম্মা? আব্বা, তুমি লালুকে বিক্রি করে দিছো কেন? কিছু করার নেই রে আব্বা, ঈদে কত খরচ আছে না, আবার তোমার লাইগা ঈদে নতুন জামাও তো কিনতে হবে না। না, আমি লালুকে কোথাও যেতে দেব না, কোথাও যেতে দেব না। আব্বা, আমার নতুন জামা লাগবে না, তুমি লালুকে বিক্রি করে দিও না। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? যাও, ছেলেটাকে তো সামলাও। আম্মা, ওই দেখো, লোকটা লালুকে নিয়ে যাচ্ছে। আম্মা, ছাড়ো না আমার হাতটা, লালুকে নিয়ে যাচ্ছে। লালু, আমাকে ছেড়ে যাস না। আম্মা, ছাড়ো না হাতটা, লালুকে নিয়ে গেল ওই লোকটা। এই দেখো আব্বা, তোমার জন্য কি এনেছি, ঈদের নতুন জামা। কই কই, দেখি তো আব্বা। অনেক ভালোবাসি আব্বা, তোমাকে অনেক ভালোবাসি। এভাবেই আমার মতো অনেক অনেক মধ্যবিত্ত পরিবারের ঈদের আনন্দ কেটে যায়, ভাবতেই চোখে জল চলে আসে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ, বাই বাই বন্ধুরা।